রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, চতুর্পাশে এত পানি আর পানি, তার মধ্যে যদি একটু ঝাল ঝাল পিঠা হয় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তাই গরম গরম চিতল পিঠা বানিয়ে নিয়েছি, সাথে একেবারে ঝাল ঝাল ভর্তা ছিল। আর ফুলকো ফুলকো চিতল পিঠা খেতে তো এমনিতেই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রাত মধ্য থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে এত বৃষ্টি, বাতাস, ঝড়, তুফান, কখনো গুরু গুরু বৃষ্টি, আবার কখনো অনেক জোরে বৃষ্টি হচ্ছে। প্রচুর বাতাস, সাথে আবার শিলাও পড়ছে। বৃষ্টির সময়টা কিন্তু অনেক বেশি ভালো লাগে। সকালের ভিউটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। গাছে কিন্তু প্রচুর আম ঝুলে আছে, আর কি সুন্দর টপ টপ করে পাকা আমগুলো আবার মাঝে মধ্যে পড়ছে। তো চলে আসলাম কিন্তু গ্রামের একটু ভিউ তোমাদের দেখে। এই রাস্তাটা আমার অনেক অনেক পছন্দের, যেহেতু এদিক দিয়ে যাওয়া লাগে নিজের বাড়িতে। তো আর কি, এখন চলে যাব পিঠা বানাতে। তো তোমাদের দেখিতে, পিঠা বানাতে আমার শুধু লাগবে লবণ, পানি আর চাউলের গুঁড়া। তো ডোটা আমি আগেই করে রেখেছিলাম, হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মলে ওটা আমি করে রেখেছি। এখন চলে আসলাম চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, মাটির পাতিল। এই পাতিলে পিঠা বানালে আমার পিঠাগুলো অনেকটাই সুন্দর হয়। তো সেজন্য অন্য কোনো পাতিল নিয়ে এই পাতিলে পিঠাগুলো বানাই। মাটির এরকম তাপাগুলাতে পিঠা বানাইতে অনেক সুন্দর হয়। তো এগুলো আমি পুড়তে গেলে অনেকটাই ফুটাই ফেলি। তো বাড়ি থেকে আম্মু অথবা ভাবি এগুলো পুড়ে ঠিক করে দেয়, তারপরে পিঠা বানাই। যখন নতুন পাতিল আনি তখন যদি চুলাতে বসাই দিই তখনই ঠুস করে ফুটতে যায়। তো আমি এগুলো পুড়তে জানি না দেখে বাড়ি থেকে আম্মু এগুলো ঠিক করে পুড়ে সুন্দর করে পিঠা হয় যে ওরকম প্রসেস করে দেয়, তারপর এনে শুধু পিঠা বানাই। না হলে গ্যাসে বসার পরে ঠুস করে ফুটতে যায়। অনেক কিছু এখনো করতে পারি না, যা কিছু করে সবই হচ্ছে মায়ের আর শ্বশুর বাড়ি স্বামী থেকে শিখা। এখনো অনেক কিছু শিখার বাকি আছে, কবে যে সবকিছু শিখে শেষ করব আল্লাহই ভালো জানে। পিঠার সাথে কিন্তু সরিষা ভর্তা আর শুটকি ভর্তা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাচ্চারা যেহেতু ঝালটা একেবারেই পছন্দ করে না, তাই তাদের জন্য মিষ্টি একটু হালুয়া পাকিয়ে নিয়েছিলাম, যে ওটা দিয়ে খেলেও অনেক ভালো হবে। আর আমি একটু ঝাল ঝাল ভর্তা করে নিয়েছিলাম, কারণ আমার কাছে ঝাল আর মিষ্টি খাবারটা অনেক বেশি পছন্দের। আমার অনেক পছন্দের খাবারগুলো। তো সবসময় নাস্তার আইটেমগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি ফেভারিট, সকালে হোক আর বিকালে হোক। কিন্তু সময় সুযোগের জন্য অত নাস্তার আইটেম বানাতে পারি না, তাই আর খাওয়া হয় না। হাজবেন্ড যখন বাসায় থাকে তখন হচ্ছে বেশি রকমের নাস্তার আইটেমগুলো বানানো হয়। এক এক জনের পছন্দ এক এক রকম থাকে, তাই না? কেউ ঝাল খেতে বেশি পছন্দ করে, কেউ আবার টক খেতে বেশি পছন্দ করে, অনেকের আবার মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ। তো সেম আমারও মিষ্টি জাতীয় খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সময়ের সাথে তাল মিলাতে আর পারছি না, কারণ সময় সুযোগের জন্য কিছুই করা হয় না। এত ব্যস্ততার মধ্যে সময়টা পার করছি। হয়তো বা আর কিছুদিন থাকবে এত ব্যস্ততা, তারপরে হয়তো বা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। যেহেতু এখন চতুর্পাশে কাজেরও একটু প্যারা, আর এদিকে বাচ্চাদের পরীক্ষা চলে, সব নিয়ে একটু বেশি প্যারাতে চলে গেছি। তো পিঠাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর তোমাদের কার কার পছন্দ চিতল পিঠাগুলো। সেই পর্যন্ত, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ।